আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়াদি বেবির রুমের অবস্থা দেখতে পারছেন, কি একটা অবস্থা করে রাখে। সারাদিন আমি যখন কলেজে থাকি, ওরা দুইজন বাপ ছেলে মিলেই কিন্তু ঘরটাকে এই অবস্থা করে রাখে। যদিও আমি আসার পর আবার এগুলো ওদেরকে দিয়ে ক্লিন করাই। ওয়াদি বেবি এদিকে প্লে করতেছিল। আসলে বাচ্চারা বাসায় থাকলে এমনই ঘর অগোছালো থাকবে, এটাই স্বাভাবিক। একটা সময় পরে গিয়ে কিন্তু বাচ্চারা আর ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে চাইলেও কিন্তু ঘর আর অগোছালো করে রাখে না। ওরা যখন ছোট থাকে ওদের খেলার টাইমটাকে সময়টাই ওদেরকে দিতে হয়। যাই হোক, এরপরে এদিকে খই মুড়ি দেখে ওয়াদি বেবি অনেক হ্যাপি। এগুলো ছিল আমার একটা নানুর ফাতেহা মুড়ি, তো এগুলো ওয়াদি বেবির জন্য পাঠানো হয়েছিল। তো ওয়াদি বেবি এগুলো দেখে অনেক হ্যাপি। সব ধরনের খাবার মিক্সড করা থাকে। ওয়াদি বেবি তো বেছে বেছে এখান থেকে চকলেট গুলোই নিল, আর এদিকে আমি আচারগুলো নিচ্ছি। আচারগুলো অনেক মজা ছিল। আর এই খই মুড়িগুলো কিন্তু চা দিয়ে খেতেও ভালো লাগে। অবশ্যই এগুলো হাবিজাবি খাবারগুলো আমি বেশি খাই, আপনাদের ভাইয়া কিন্তু অতটা এই হাবিজাবি এত কিছু খাইতে চাই না। এদিকে ওয়াদি বেবি ড্যান্স করতেছিল, ওগুলোর একটু ভিডিও ক্লিপ আপনাদের ভাইয়া নিয়ে নিল। আরো বাহির থেকে আসার টাইমে আমার জন্য মিলাদুন নবী তবুরুক নিয়ে আসলো। তবুরুকটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আসলে এই ওরসের বিরিয়ানির মতো ওই এত টেস্ট কিন্তু বাইরের রেস্টুরেন্টের বিরিয়ানিতে হয় না। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা লোভনীয় লাগছে দেখতে। এই ওরসের বিরিয়ানি কিন্তু চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী ট্রেডিশন বলা যায়। আসলে যারা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা মজা। আবার এটা কিন্তু অনেকে পছন্দ করে, আবার অনেকে এখানে বলবেন যে না আপনাদের ভালো লাগে না, কিন্তু আমার এটা খেতে অনেক ভীষণ ভালো লাগে। এই ওরসের বিরিয়ানিটা কিন্তু এভাবে গোটা পেঁয়াজ আটা দিয়ে চাকচাক করে শসা কেটে এভাবে কিন্তু খেতে আমার ভীষণ মজা লাগে। খুবই মজা নিয়ে তৃপ্তি সহকারে বিরিয়ানিটা খেয়ে নিয়েছি। আসলে বাসায় যতই ট্রাই করি না কেন বা রেস্টুরেন্টে যতই খাই না কেন, এই ওরসের বিরিয়ানির টেস্ট আমি কোথাও পাই না। এটা আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর কার কার আমার মতো এই ওরসের বিরিয়ানি পছন্দ অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। যারা আমাদেরকে নতুন দেখছেন অথবা যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই কিন্তু পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের এই ছোট ছোট সাপোর্ট গুলো আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। আপনারা প্রথম থেকে আমাদেরকে অনেক সাপোর্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন রাতে সারা রাত ধরে মাহফিল চলতেছিল, আর বক্সের আওয়াজ কিন্তু আমাদের বাসা পর্যন্ত আসতেছিল। খুবই সুন্দর সুন্দর করে গজল নাত এগুলো করতেছিল, মোনাজাত করতেছিল, দোয়া মাহফিল করতেছিল, এগুলো কিন্তু সবই আমরা শুনতে পাচ্ছিলাম। তো এগুলোর একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।